আই ফালাও তোমার এই লাঠি, এই লাঠি রাখো আর এখানে চলো, তোমার এখানে কাম করুন লাগবো না। তুমি অফিসের সামনে কি লেগে আইছো? বাসায় যাও। আর তুমি এই টাকা লেগে চিল্লাইতেছো কে? তা আমার সাহেব আছে না, অনেক ভালো মানুষ, টাকা দিয়ে দিব তোমার, আমি কইলাম তুমি বাসায় যাও। তাই না মনে করুন কি? হ্যাঁ, কতবার করে কইছি তোমার এখানে কাম করা লাগবো না। হ্যাঁ, এখানে কেন কাম করতেছে? ওই প্রতি মাসে 8,000 টাকা বেতন পাই, এই টাকা লাগিয়া, এই টাকা দিয়ে কি কিছু হয়? হ্যাঁ, বর্তমান যুগে এই ছবিটিকে ভালোবেসে থাকলে সাবস্ক্রাইব করো। চলে কি থাকা যায়? তোমার আমি কইছি যে অন্য জায়গায় একটা কাম খোঁজো না, তোমার এখানেই কাম করতে হবে। কি লাগে? হ্যাঁ, কি পাইছো এখানে? তুমি বোকা নাকি? আমার যে সাহেব আছে না, হ্যাঁ অনেক বড় লোক, অনেক ভালো মনের মানুষ, আর এর চাকরি আমি ছাড়তে পারবো না। হ্যাঁ, তোমার সাহেব ভালো দিয়ে কি আমার সংসার চলবো? হ্যাঁ, তোমার সাহেব যদি এতই ভালো হতো না, তোমার বেতন 8,000 টাকা দিত না। কেন জানো? কারণ এই যে এখনকার সময় কোনো দারোয়ানের বেতন 8,000 না, মিনিমাম 15 থেকে 20,000 টাকা। ওই যে আমগো পাশে বাসা ভাবি, হের যে জামাই, সেও তো দাঁড়ানো চাকরি করে, হের বেতন কত? হ্যাঁ, হের বেতন 20,000 টাকা। তা তোমার বেতন 8,000 টাকা হয় কেন? তুমি কি খারাপ কাম করো? হ্যাঁ, তা আমি এত কথা শুনতে চাই না। তোমার আজকে আমি লইতেছি, তুমি এনে যাবা। এক্সকিউজ মি স্যার আসসালামু আলাইকুম। কি ব্যাপার ওয়াহেদ, উনি কি? আর এখানে এসে এভাবে চিৎকার চেঁচামেচি করে কথা বলছে, আমি তো কিছু বুঝতে পারছি না। স্যার, এটা আমার বউ। আসলে হয়েছে কি, আমি 5 মাস ধরে বেতন কম পাইতেছি, তো সংসার চালাইতে খুব সমস্যা হইতেছে। এর লেগে আমার বউ এনে চিল্লাইতেছে। আমি কইতেছি তুমি বাসায় যাও, আমি আইতেছি, বাসায় যা কথা কমুনি, অফিসের সামনে চলে আইছে। বেতন কম পাচ্ছ মানে? তোমার বেতন তো 20,000 টাকা, তাহলে তুমি পাচ্ছ কত? স্যার, আমি 20,000 টাকা করে বেতন পাই, কিন্তু আমার 5 মাস যাবত দিতেছে 8,000 টাকা করে। কইছে আপনার হাতের অবস্থা যখন ভালো হইব, সব টাকা একবারে দিয়ে দিব। 8,000 টাকা বেতন পাচ্ছ মানে? তো আবার 5 মাস যাবত? তোমার মাথা ঠিক আছে? আমার কোম্পানিতে যতগুলো এমপ্লয়ি আছে, সে হোক পিয়ন, হোক সিকিউরিটি গার্ড বা হোক ম্যানেজার, যেই হোক না কেন, যার যার যে বেতন আমি প্রতি মাসে সবগুলো একসাথে করে ম্যানেজারের অ্যাকাউন্টে ডিপোজিট করে দিই। তাহলে তোমরা বেতন কম পাইছো মানে আমি কিচ্ছু বুঝতে পারছি না।